আপনি প্রিপেড মিটারটা চান কিনা বা বাতিল চান কিনা সেটা কমেন্ট বক্সে লিখতে থাকুন। আমরা ভবানীগঞ্জের পৌর জামে মসজিদ তার সামনে রয়েছে এবং এখানকার অসংখ্য মুসল্লিরাও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে প্রিপেড মিটার বাতিলের পক্ষে আপনাদের মতামতটা কি একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার কারণে। আসলে এই যে মিটারটা আমাদের দিয়েছে, আমাদের ঘাড়ে চাপায় দিয়েছেন, এই মিটারটা আসলে একটা ফাঁদ, টাকা কাটার একটা ফাঁদ। তো দেখা যায় সার্ভিস চার্জ যখন টাকা তুলে তখনই টাকা কেটে নেয়। বিশেষ করে যারা গরিব, দিন আনে দিন খায়, যারা আমার প্রতিবেশী একজন আছে, রিক্সা চালায়, একটা অটো ড্রাইভার আর কি, তো তার টাকা তুলতেই তার মানে মিটার থেকে টাকা চলে যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আমরা দাবি করছি যে এই মিটারকে আমরা চাই না, এই মিটার অবসান করতে হবে এবং যতদিন পর্যন্ত এই মিটার না সরবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, আন্দোলন চলবে। ধন্যবাদ। আমরা একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশিরের কাছে জানতে চাই। শিশির, কোনো ইতিবাচক কোনো ঘোষণা দিতে চান কিনা আজকের এই জায়গা থেকে, সাধারণ যারা প্রিপেড মিটার বাতিল চাচ্ছেন তাদের পক্ষে, তাদের অনুকূলে? আসসালামু আলাইকুম। জনগণের যে দাবি নেসকো প্রিপেড মিটার বাতিলের বা নেসকো প্রিপেড মিটার যেগুলো সমস্যা, ডিমান্ড চার্জ থেকে শুরু করে কিলোওয়াটের বৈষম্য বা আপনার মিটার ভাড়া, আমি জানি যে যত সম্ভব মিটার ভাড়া 15 বছর আমাদেরকে টানা লাগবে এই মানুষের সাধারণ। তো নেসকো প্রিপেড মিটার আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন, এই নাটোরবাসীর দাবি। তো আমরা চেষ্টা করছি প্রতিটা ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি নিতে, যেহেতু শুধু আমাদের এই দাবিটা না, এটা পুরো জনগণের দাবি। তো জনগণ প্রতিটা ওয়ার্ড থেকে যদি জনপ্রতিনিধি আছে তারা যদি কথা বলে বা তারা বিষয়গুলো ক্লিয়ার করতে পারে বা ডিসিশনগুলো ডিসি মহোদয় যেহেতু আগামী রবিবারে আমাদের এই কমিটি প্রায় 40 জনের অধিক আমরা যে কমিটি দিয়েছি সেই কমিটির সাথে মিটিং করবে। তো আমরা চাই যে জনপ্রতিনিধিরা বিষয়গুলো ক্লিয়ার করবে এবং মানুষের কাছে যে দায়বদ্ধতা শুধু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকবে এমন কোনো কথা নয়। আমরা চাই যে প্রতিটা মানুষ জানুক আসলে কি প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি এবং সামনে এই যে আমাদের যে মিটারের যে বাতিলের দাবি কিংবা বাতিল যদি হয় বা সেই কি প্রক্রিয়ায় হবে, এটা প্রতিটা মানুষ, প্রতিটা এলাকার পৌরবাসী জানবে। আমরা চাই যে এই যে নেসকো মিটার যেটা কোনো জায়গাতে সার্ভে না করে, জনগণের মতামত না নিয়ে, তা গণতান্ত্রিক বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো কিছু করতে হয় সেগুলো জাতিষ্ঠ সরকার এগুলো না করে ঘাড়ের উপরে জোর করে মানুষের চাপিয়ে দিয়েছে এবং মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে দূর হওয়া আসলে সকলে চাই যে ভোগান্তি থেকে মুক্তি হোক। তো এগুলো সকল বিষয় নিয়ে আমরা যাচ্ছি যে ডিসি অফিসে আমরা সব প্রতিনিধি নিয়ে মিটিং করবো এবং ডিসি স্যারের সাথে সব প্রতিনিধি জনপ্রতিনিধি কথা বলবে এবং তারা যদি আমাদেরকে মন্ত্রণালয়ে তারা পাঠায়, মন্ত্রণালয়ে অবশ্যই যাওয়ার কথা আছে, তারা আমরা চাইবো যে জনপ্রতিনিধিকে নিয়ে যেতে। শুধু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি থাকবে এমন কোনো কথা নয়। আমরা চাই যে প্রতিটা মানুষ থাকুক, প্রতিটা মানুষ জানুক যে প্রবলেমগুলো কেন কীভাবে সমাধান হলে নাটোরের জনমানুষ উপকৃত হবে। ধন্যবাদ। আমরা দর্শকদের সাথে একটু কানেক্টেড ছিলাম। দর্শক, আপনারা একটু আমাদের জানাবেন যে আপনারা এই প্রিপেড মিটার বাতিল চান কিনা, একটু কমেন্ট বক্সে আপনাদের মতামতটা আমরা নিতে চাই। আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনাদের মতামত তো নিয়েছি। যারা আমাদের অনলাইনে যুক্ত রয়েছে, যারা দেখছেন, তাদের কাছেও আমরা জানতে চাই আপনারা কি এই মিটারটা বাতিল চান কিনা। আর একজন সাধারণ গ্রাহকের কাছে যেতে চাই, কোন কোন বিষয়গুলো এই প্রিপেড মিটারের সাধারণ জনগণের পরিপন্থী বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আমি এখানে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের তরুণ সমাজের অহংকার, যে শিশির আছে, রবিন আছে, সাইমন সহ অন্যান্য যারা ছাত্র আন্দোলনের যারা এখানে বৈষম্যবিরোধী আন্দোলনকারী, তারা সামাজিক দায়কে তারা নিজের কাঁধে টেনে নিয়েছে এবং জনগণের যে ব্যথা এই প্রিপেড মিটার নিয়ে, সে ব্যথাটাও তারা তাদের কাঁধে গায়ে তুলে নিয়ে তারা আন্দোলনের ডাক দিচ্ছে। আমরা তাদের সাথে সক্রিয় হয়েছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর দ্বিতীয়ত যে প্রিপেড মিটারের যে মিটার রেন্ট নামক একটা প্রহসন চলতেছে। এই মিটার রেন্টটা আপনার অলরেডি মিটার রেন্টের যে মিটারের চার্জ, আমরা একটা তথ্য পেয়েছি যে একটা মিটার তারা কিনছে 1800 টাকা করে, মিটারের দাম ধরা হয়েছে 7500 টাকা। অলরেডি আমরা যে কিস্তিতে মিটার রেন্টটা দিচ্ছি এটা কিন্তু শোধ হয়ে গেছে, তার মানে তারা মিটার রেন্টের টাকা পায় না। উপরন্তু আমরা যখন প্রিপেড মিটারটা লাগালাম তখন আমাদের যে অ্যানালগ মিটারটা তারা নিয়ে নিচ্ছে, আমরা ওই মিটারের টাকাটা পাই তাদের কাছ থেকে। আচ্ছা, দ্বিতীয়ত যে ডিমান্ড চার্জ নিয়ে যে প্রহসনটা প্রশ্ন আমার আমি 2 কিলো থেকে 3 কিলোতে যাবো, ওখানেও ডিমান্ড চার্জ। আমার 3 কিলোতে বেশি বিল আসতেছে, আমি 2 কিলোতে নামবো, ওখানেও ডিমান্ড চার্জ।
তার মানে ডিমান্ড চার্জ নিয়ে একটা রক্তচোষা কার্যক্রম চলতেছে। আচ্ছা, আর মিটার ভাড়াটা মিটার রেন্ট। এখন আরেকটা বিষয় আমার এখানে বলার আছে, শিশির একটা প্রসঙ্গ তুলছে, ধন্যবাদ তোমাকে, যে পিডিবি সরকারি একটা সেক্টর, পিডিবি থেকে যখন নেস্কোতে আসবে বা প্রাইভেটাইজেশনে আসবে তখন গণশুনানি জরুরি। 21 সালে আমাদেরকে সরকার তার প্রয়োজনে আমাদেরকে প্রিপেড মিটার বসায় দিচ্ছে, জনগণের প্রয়োজন ছিল না প্রিপেড মিটার। গণশুনানি ছাড়া এত বড় একটা ডিসিশন সরকার নিচ্ছে, জনবিমুখ একটা জনক্ষতিকর একটা ডিসিশন নিচ্ছে, সরকার নিজের স্বার্থে ডিসিশনটা নিচ্ছে। এই যে গণশুনানি হয়নি, এই গণশুনানির সার্কুলার চাই আমরা, গণশুনানির রিপোর্ট চাই আমরা, কিসের ভিত্তিতে এই প্রিপেড মিটারটা দেওয়া হলো। যেখানে আমাদের পার্শ্ববর্তী জেলায় রাজশাহীতে তৎকালীন ওখানকার একটা আওয়ামী লীগের নেতা ডাবলু সরকার গণশুনানি করে প্রিপেড মিটারকে রিজেক্ট করে দিচ্ছে। সেখানে আমাদের এখানকার তৎকালীন জনপ্রতিনিধি, তৎকালীন এমপি এবং পৌর মেয়র জনগণের চাওয়াকে উপেক্ষা করে নিজেরা ফেসবুকে পোস্ট দিচ্ছে, টাকা খেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে প্রিপেড মিটার জনবান্ধব, আমরা নিয়েছি আপনারাও নেন, আমাদের উপর বসানো হয়েছে। আমরা সরকার এই প্রিপেড মিটারটা সরকারের প্রয়োজন ছিল, আমাদের নাটোর জনগণের প্রয়োজন ছিল না, এটা আমাদের কোনোভাবে প্রয়োজন ছিল না। আমরা চাই এই প্রিপেড মিটার শুধু না, আমরা আমাদের পুরাতন পিডিবি আমরা ফেরত চাই, আমরা নেস্কো চাই না, আমরা আমাদের পুরাতন পিডিবি আমরা ফেরত চাই। ঘটনা হচ্ছে যে আমাদের যেহেতু গণশুনানি হয়নি, গণশুনানির সার্কুলার নাই, গণশুনানির প্রতিবেদন রিপোর্ট নাই, তার মানে নেস্কো অবৈধ। আমরা প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিব, আমরা হাইকোর্টে রিট করব যে কি কারণে গণশুনানি ছাড়া নেস্কোকে আনা হলো, পিডিবিকে সরানো হলো। আজকে নেস্কোর বিদ্যুৎ বিলের চার্জ সহ অন্যান্য চার্জ হচ্ছে আবুধাবির মতো, নেস্কোর স্টাফরা তাদের স্যালারি স্ট্রাকচার আবুধাবির মতো, কিন্তু আমরা সার্ভিস কি পাচ্ছি? আমাদের রক্ত চুষে আমাদের একবার নিঃস্ব করে দিচ্ছে। একটা রিক্সাওয়ালা, আমার বাড়ির পাশের এক রিক্সাওয়ালা 4 দিন ধরে তার বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ, এদিকে সে সমিতির কিস্তি দিতে পারে না, কি টানবে? সেজন্য এই রক্তচোষা নেস্কো আমরা চাই না, আমরা আমাদের পুরাতন পিডিবি ফেরত চাই। গণশুনানি ছাড়া নেস্কো দেওয়া হয়েছে, গণশুনানির সার্কুলার এবং গণশুনানির রিপোর্ট আমরা চাই। যদি না দিতে পারে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে, মিডিয়া কর্মীদেরকে ধন্যবাদ, আমাদের মুরব্বী, আমাদের শ্রদ্ধা মুরব্বীরা আছে, আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এটা আমাদের জনগণ, পৌরসভার জনগণের কাছে না শুনে আমাদের বিগত মেয়র, আমাদের এমপি সাহেব এটা জোরপূর্বক এটা আমাদের ঘাড়ে চাপা দিছে। কোটি কোটি টাকা আত্মসাৎ করছে শেখ হাসিনার ছেলে হচ্ছে জয়, এই টাকাগুলো জয় নিয়ে গেছে। অতএব আমরা এই মিটার চাই না, আমাদের পুরাতন মিটার ফেরত দিক, নেস্কোর মিটার নেস্কো দিয়ে দেখ, না হলে মিটার ভেঙে ফেলে দিব, আমরা নতুন করে মিটার লাগাবো, পিডিবিকে বলবো, ইঞ্জিনিয়ার বলবো, আপনি সংযোগ দিয়ে দেন। আমি সবার মুখ থেকে আপনার শুনলেন ইতিমধ্যে যে এই মিটার দ্বারা আমরা কিভাবে প্রতারিত হচ্ছে। আমি জাস্ট একটু নমুনা দেখাবো, আপনারা যদি দেখেন আমার হাতে, এটা আমার নিজের বাড়ির সেই 2021 সালের বিলের সব কতগুলো সব আমার কাছে আছে। এখানে আপনারা দেখতে পাবেন, স্পষ্ট দেখতে পাবেন যে এখানে ডিমান্ড চার্জ শুধু 60 টাকা ছিল আর কি আমার 21 সালে। কোথাও দেখেন ডিমান্ড, এই যে আপনার মিটার চার্জ, সার্ভিস চার্জ, কোনো চার্জের কোনো এগুলি ছিল না। আমার প্রত্যেকটা ইয়াটা দেখতে পারেন, আমার একই দেখবেন, যতগুলো আর কি আমার কাগজ আছে এখানে আপনার বিলের প্রত্যেকটা পেজে একই দেখবেন যে কোনো এখানে ডিমান্ড চার্জ ছিল তাও 60 টাকা, কিন্তু ওই যে মিটার রেন্ট এটা ছিল না। পরবর্তীতে করলো কি তাও ছিল 60 টাকা, এখন ডিমান্ড চার্জ সেটাকে করছে 90 টাকা, 90 টাকা করছে। এটা 90 থেকে শুরু, এটা তো ইয়ার উপরে আবার নির্ভর করতেছে, স্ল্যাবের উপরে নির্ভর করতেছে, কিলোওয়াটের উপরে, চাহিদার উপর নির্ভর করছে। মিনিমাম 90 টাকা শুরু করছে, তারপরে আপনার মিটার চার্জ ধরতেছে 40 টাকা করে, মিনিমাম 40 টাকা করে ধরে এটা অতিরিক্ত নিচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আমাদের যে পূর্বের মিটার ছিল এটা তো আমরা টাকা দিয়ে কিনে নিয়েছিলাম, সেই মিটার তো তারা নিয়ে চলে গেছে, তাহলে আবার নতুন করে তারা কেন আমাদেরকে এই মিটারটা আমাদের উপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত, এখন কেউ যদি 500 টাকা রিচার্জ করে সে পায় 324 টাকা, সরি 348 টাকা, এর মাস থেকে আপনার 90 টাকা ডিমান্ড চার্জ হিসেবে কেটে নিচ্ছে, 40 টাকা কেটে নিচ্ছে আপনার মিটারের ভাড়া। তাহলে আমার আগের যে কিনা মিটারটা, সেই মিটারটা তারা নিয়ে গেল, সেই মিটারটা নিয়ে গেল। তারপরে আবার যদি কেউ, এটা তো নিজে নিজে অনেকে পারেই না, আমরা বুঝে না অনেকে, কয়জন শিক্ষিত, কয়জন স্মার্ট ডিভাইস ব্যবহার করে, হয়তো বিকাশের দোকানে যায়, সেখানেও 10 থেকে 20 টাকা চলে যাচ্ছে। তো সম্পূর্ণটাই আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, জনগণের উপরে। আমাদের এই যে
কষ্টার্জিত উপার্জন আমাদের কেউ এটা আমরা আমার হালালভাবে আমরা কেউ ভক্ষণ করতে পারছি না, সব সেই আগে যেভাবে শোষণ করছিল ঠিক সেভাবে এখনো চলে যাচ্ছে। তা আমাদের দাবি যে আগের যে আমাদের মিটার ছিল এই মিটারের অবস্থা আবার আমাদের ফিরে নেওয়া হোক, আমাদের মিটারগুলো আবার পুনর্স্থাপন করা হোক, সেই হিসাবে আমাদের ইয়েটা চলবে। আমরা নতুন কেন আমরা অতিরিক্ত 150 টাকার মতন আমরা অতিরিক্ত কেন আমরা দিতে যাবো? এটা কি আমরা পাচ্ছি? অনেক ধন্যবাদ। এই মিটার আমরা পরিবর্তন চাই। ধন্যবাদ। আমরা বলতে চাই যে আমরা সকলেই অবগত রয়েছেন যে আমাদের বিগত যে আন্দোলনে আমাদের সেই আন্দোলনের রাত্রি ঠিক 9টা থেকে তার কিছু পরে ডিসি মহোদয় এবং এসি মহোদয় এসে যে আশ্বাস দেন আমাদেরকে একটি সেতু তৈরি করে দিবেন। কেমন ধরনের সেতু? যেটা হচ্ছে আমরা প্রথম ডিসি মহোদয় থেকে তার সাথে কথা বলে তার পরবর্তী আমরা উপদেষ্টা পর্যন্ত যাব। এখন দেখা যাচ্ছে আমরা উপদেষ্টা পর্যন্ত গেলাম, যার পরে সেখানে উপদেষ্টা আমাদেরকে ঘোড়া বুঝ দিলেন বা বললেন এটা বাতিল হবে না। আমরা কিন্তু সেটা মানব না, আমরা আমাদের আন্দোলনে অটুট থাকবো। যদি সেখান থেকে কোনো নেগেটিভ উত্তর আসে আমরা আবারও আমাদের রাজপথে ফিরে আসব, আমরা আন্দোলন চলমান রাখবো। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রিপেড মিটার বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। যেহেতু ওনারা আমাদেরকে একটি ওয়ে দেখিয়েছেন, যে একটি পথ দেখিয়েছেন, আপনারা এই পথে কাজ করেন, আমরা যাব। তবে এটা আমরা মাননীয় ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ আমরা উপদেষ্টা পর্যন্ত বলতে চাই যে আমাদের দাবি কিন্তু একটাই, এই প্রিপেড মিটার আমরা যে কোনো মূল্যে আমরা বাতিল চাই। আমরা ধন্যবাদ।